বকেয়া প্রায় 400 কোটি, অবস্থান বিক্ষোভে ঠিকাদাররা। সমস্ত দপ্তরের বকেয়া পেমেন্ট অবিলম্বে করতে হবে। ঠিকাদাররা বকেয়া পেমেন্ট পাচ্ছে না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। 2021 সালের বিধানসভা কাজের বকেয়া পেমেন্ট পাচ্ছি না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। 2021 সালের বিধানসভা ইলেকশনের বকেয়া পেমেন্ট দিতে হবে। গত 2021 সাল থেকে রাজ্য সরকার থেকে বকেয়া প্রায় 400 কোটি টাকা পাচ্ছেন না পশ্চিম মেদিনীপুরের ঠিকাদার সমিতির সদস্যরা। এবার সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসল মঞ্চ বেঁধে। পাশাপাশি তারা 2018 পর থেকে সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানোর দাবি তোলেন। এদিন শহরের শতাধিক ঠিকাদার এই অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে দুপুর 3টে পর্যন্ত অবস্থান চালিয়ে যান। অবিলম্বে 2021 বিধানসভা ভোটে সিআরপিএফ ক্যাম্পের বকেয়া পেমেন্ট, 100 দিনের কাজের মাল সরবরাহের বকেয়া, পথশ্রী 3-এর বকেয়া পেমেন্ট সহ যশ ঝড়ের বকেয়া পেমেন্টের দাবিতে এবার অবস্থান বিক্ষোভে বসল পশ্চিম মেদিনীপুর ঠিকাদার সমিতির সদস্যরা। এই দিন রবীন্দ্রনগরে নিজের অফিসের সামনে মঞ্চ বেঁধে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়। এদিন মূলত ফেডারেশন অফ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের আহ্বানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন উদ্যোগে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এই সমিতির 2018 সালে পুরনো দরপত্র বর্তমান বাজার দর অনুযায়ী পূর্ত সেচ দপ্তর ও সমস্ত সরকারি দপ্তরে শিডিউল অফ রেটস বৃদ্ধি হয়নি কেন, তারও জবাব চাওয়া হয় এই অবস্থান বিক্ষোভ থেকে। এদিন এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন কমিটির রাজ্যের জেনারেল সেক্রেটারি আশিস কুমার ধর, জেলা সম্পাদক বাণীব্রত সিনহা, সমিতির চেয়ারম্যান তাপস মান্না সহ সমস্ত ঠিকাদাররা। তাদের এদিন এও দাবি ছিল পঞ্চায়েতের কাজ, ইরিগেশনের কাজ সহ প্রায় 400 কোটি টাকা গত 4 বছর ধরে তাদের বকেয়া রয়েছে, তা পাওনা গণ্ডায় মিটিয়ে দেওয়ান। তাদের দাবি অবস্থান বিক্ষোভের পর আগামী জানুয়ারি মাসে দীঘায় এক কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। সেখানে তাদের দাবি দেওয়ার ব্যাপারে যেমন আলাপ আলোচনা হবে, ঠিক তেমনই আন্দোলনের কর্মসূচি নিয়েও আলাপ আলোচনা হবে। এই আন্দোলনের কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন প্রায় 18 সালের পর থেকে গভর্নমেন্টের যে শিডিউল রেট আছে সেই শিডিউল রেট দর বৃদ্ধি হয়নি। যার লাস্ট হয়েছে 2018। এই পুরনো রেটে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং কাজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে, অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুরু হয়েছে গণভোট। সব সমিতি আমাদের জেলার, আমাদের রাজ্য সংগঠনের আহ্বানে সব জেলা সমিতিগুলো সব জেলার শহরে আজকে এই একই দিনে একই সময়ে আমরা শুরু করেছি। বিধানসভা ইলেকশনের আগে থেকে লোকসভা ইলেকশনের ঠিক প্রাক মুহূর্তে পথশ্রী 2, পথশ্রী 3 আরম্ভ করলো। তার প্রায় জেলা পরিষদ এবং WBSRDA মিলে দুটোই মিলে প্রায় 150 কোটি টাকার কাছাকাছি বকেয়া, এবং এখনো কাজ সব ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে। কারণ এক একজন 2 কোটি 1.5 কোটি টাকা করে পেমেন্ট পাবে, তারা কি করে কাজ করবে? সমস্ত ওই অবস্থায় রাস্তাগুলো উইথ হেল্ড হয়ে পড়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।